ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডের যে চ্যাপ্টার স্টার্ট করেছিলাম তার আগের ভিডিওতে ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা করেছিলাম। ইলেকট্রিক ফিল্ড কী জিনিস, কুলম্বস ল কী, ওগুলো সব আলোচনা বা চার্জ নিয়ে আলোচনা হয়েছিল, কোয়ান্টাইজেশন অফ চার্জ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ইলেকট্রিক ডাইপোল নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা হবে সেটাতে ইলেকট্রিক ডাইপোল যেমন থাকবে তার সাথে থাকছে ডাইপোল মোমেন্ট থাকবে, আর থাকছে যে কোনো একটা ইলেকট্রিক ডাইপোলের অ্যাক্সিয়াল পজিশন অনুযায়ী বা অক্ষ বরাবর তার ইলেকট্রিক ফিল্ড কত হবে বা তড়িৎ ক্ষেত্র কত হবে, এবং যে কোনো ডাইপোল মোমেন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টের যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেগুলো ক্যালকুলেট করব আজকের এই ভিডিওতে। তাহলে চলো স্টার্ট করা যাক। ইলেকট্রিক ডাইপোল মানে কি, দুটো পজিটিভ, একদিকে হচ্ছে নেগেটিভ আর একদিকে পজিটিভ, সমমানের দুটি বিপরীত আধান যখন একটি দূরত্ব দ্বারা পৃথকীকরণ করা থাকে তখন যে সিস্টেম তৈরি হয় সেই সিস্টেমটা বা সেই সংস্থাটাকে বলবো ইলেকট্রিক ডাইপোল। তার মানে কি, একটি পজিটিভ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস সেপারেটেড বাই আ স্মল ডিস্টেন্স, তাকে আমরা বলবো ইলেকট্রিক ডাইপোল। তার মানে এখানে কি দেখো, মাইনাস চার্জ একটা আছে, একটা পজিটিভ চার্জ, এরা আর ডিস্টেন্স থেকে একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে আছে বা আর দূরত্বে একে অপরের থেকে আর দূরত্বে অবস্থান করছে। এবার আসা যাক ডাইপোল মোমেন্ট কি। তাহলে লিখি ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টকে আমরা পি দিয়ে ডিফাইন করব। এটা বলছে যে কোনো এই যে দুটো চার্জ, কিউ চার্জটা কি, সেম অ্যান্ড অপোজিট চার্জ, একটা পজিটিভ হলে একটা মাইনাস ভি হবে। তাহলে পি বলছে কি, ডাইপোল মোমেন্ট যে কোনো একটা চার্জ কিউ ইনটু তাদের মধ্যে যে দূরত্ব সে তার গুণফল, সেটাই হচ্ছে ডাইপোল মোমেন্ট। আমরা এখানে কি করলাম, একটা মনে করো মাইনাস কিউ চার্জ, একটা ধরে নিচ্ছি প্লাস কিউ চার্জ, এরা দুজন ধরে নেব এইটা 12 ডিস্টেন্সে অবস্থান করছে। তাহলে পি সমান কি লিখতে পারি, কিউ ইন্টু 12। এটাই হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্টের ফর্মুলা। আচ্ছা, তার মানে কি লিখতে পারি, ডাইপোল মোমেন্ট পি থেকে আমরা কি কি পেলাম। ফার্স্ট পাচ্ছি পি সমান কি, কিউ ইন্টু 12 হচ্ছে যেখানে আমার দূরত্ব, কিউ হচ্ছে একটা আধান। সেকেন্ড হচ্ছে কি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে এর মান এবং দিক বা অভিমুখ দুটোই আছে। থার্ড হচ্ছে জানতে হবে ডাইরেকশনটা কোন দিকে হয়, মানে কোন দিক থেকে কোন দিকে। অলওয়েজ জানবে ডাইরেকশন মাইনাস ভিই টু প্লাস ভিই। তার মানে কি, এর ডাইরেকশন কোন দিকে হবে, এটা মাইনাস চার্জ, এটা পজিটিভ চার্জ, এর ডাইরেকশন হবে ডাইপোল মোমেন্টের অলওয়েজ এই দিকের ডাইরেকশন। আচ্ছা, আর একটা হচ্ছে আমার এসআই ইউনিট, সেটা লিখে দিই। এসআই ইউনিট দেখো, কিউ চার্জ মানে কি, কুলম্ব। আচ্ছা, লেন্থ 12 মানে আমার লেন্থের ডিস্টেন্স, তার মানে কি এত মিটার, তার মানে কুলম্ব ইন্টু মিটার হচ্ছে এর ইউনিট। ক্যালকুলেশন অফ ই ফিল্ড on the axis of dipole at distance x from center of dipole। আচ্ছা, প্রথমেই বলেছিলাম কি, একটি ডাইপোলের অক্ষ বরাবর এক্স দূরত্বে ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আগে ছবিটা এঁকে নিই। কি বলেছে, এটা একটা ডাইপোল মনে করো, এটা হচ্ছে মাইনাস কিউ আর এদিকে দিলাম প্লাস কিউ। এই চার্জ থেকে বলেছে এইখানে মনে করো একটা ডিস্টেন্স হচ্ছে পি, এটা বলেছে সেন্টার, দেখো বলেছে এক্স ফ্রম সেন্টার, তার মানে এদের দুজনের মিড পয়েন্ট যদি ও হয়, ও থেকে এই দূরত্বটা হচ্ছে আমার এক্স। তাহলে এটা কি, এটা আমরা জানি পুরোটা 12, তাহলে কি লিখতে পারি, এটা এল এটাও এল। আচ্ছা, এই পি পয়েন্টে বলেছে আমার ইলেকট্রিক ফিল্ডটা কত হবে। আচ্ছা, প্রথমেই দেখো এটাকে আমি 1 নাম্বার দিই। আচ্ছা, এটা কিন্তু নেগেটিভ আর এটা হচ্ছে 2 নাম্বার। নেগেটিভ চার্জের জন্য E1 এর ডাইরেকশন কোন দিকে হচ্ছে, এই দিকে। আর E2টা কি, পজিটিভের জন্য এর ডাইরেকশন কোন দিকে হবে, এই দিকে, E2। তার মানে দেখা গেল একে অপরের অপোজিটে কাজ হচ্ছে। তাহলে ই নেট আমরা কি লিখতে পারি, আচ্ছা কে কাছে আছে, দেখো E2টা কাছে আছে, তার মানে E2 মাইনাস E1। তাহলে এখান থেকে কি পেলাম, E2-র ভ্যালুটা লিখে দিই, কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আর মানে এখানে কত, এইটুকু দূরত্বটা, সেটা কত লিখব, এক্স মাইনাস এল। এই পুরোটা থেকে যদি এইটুকু বাদ দিয়ে দিই তাহলেই আমি এটা পাবো।
তাহলে এখানে লিখি এক্স মাইনাস এল এর স্কোয়ার মাইনাস ই1 হচ্ছে কে কিউ। ই1 দেখো এখানে, তার মানে কি এই পুরোটার সাথে যদি এল যুক্ত করে দিই তাহলেই আমি পুরো দূরত্বটা পাবো। তাহলে এক্স প্লাস এল এর স্কোয়ার, তাহলে এখান থেকে কে কিউ যদি কমন নিয়ে নিই, এক্স প্লাস এল এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এল এর স্কোয়ার। আচ্ছা নিচের দিকে দেখো, এখানে হচ্ছে এ মাইনাস বির স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার। এটা থেকে যদি আমি ঘুরিয়ে লিখি, এটা কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। ই নেট ইকুয়ালস টু কে কিউ। আচ্ছা ওদিকে ছিল এক্স প্লাস এল এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এল এর হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখব, কে কিউ, এখান থেকে লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2xl প্লাস এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে আমার এটা কী হবে পজিটিভ 2xl প্লাস, প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস এল স্কোয়ার। এখান থেকে পেলাম এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখো পুরোটাই কেটে যাচ্ছে, এখান থেকে থাকছে কে কিউ ইন্টু 4xl ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এগুলো সব কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে যাবে, এল এল কেটে গেল। আচ্ছা এখান থেকে এটা আমরা একটু সাজিয়ে লিখবো, তাহলে ই নেট ইজ ইকুয়ালস টু কী করবো, কেটা বাইরে রেখে দিলাম, কাজে লাগবে। আচ্ছা 2xl, এটা কে এক্সটাকে রাখলাম, কিউ, আচ্ছা এখানে একটা 2 আমি বাইরে বার করে দিই, এখান থেকে কি করলাম কিউটা রেখে দিলাম, আর 2l, এটা মোমেন্টের ডাইপোল মোমেন্টের ফর্মে আমি রাখতে চাইছি। তাহলে কি হলো 2kxp ডিভাইডেড বাই, আচ্ছা এটার একটা স্কোয়ার ছিল বাইরে, এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি পেলাম 1/4 এপসাইলন নট ইন্টু 2px ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এবারে দেখো যদি এখান থেকেও থাকে এক্সের ভ্যালুটা মাচ 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 গ্রেটার দ্যান এল, তাহলে কি বলতে পারি এক্স স্কোয়ারটাও এর থেকে অনেক বড় হবে এল স্কোয়ারের থেকে। তাহলে এখানে এল স্কোয়ারের টার্মটা আমরা তুলে দিতে পারি, কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইকুয়ালস টু এক্সের স্কোয়ার লিখতে পারি। তাহলে এইটাই এখানে আমরা বসাবো, ই নেট ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটা কে দিয়েই করে দিচ্ছি, 2kpx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, একটা কেটে গেল 2kp বাই এক্সের কিউব, এটা হচ্ছে ই নেট। তার মানে কি লিখতে পারি এখান থেকে, ই অ্যাক্সিস যে কোনো অ্যাক্সিস বরাবর কত ডাইপোল মোমেন্ট হবে 2k, যে কোনো ই অ্যাক্সিস বরাবর ই ফিল্ড কত হবে, ই অ্যাক্সিস 2kp বাই এক্সের কিউব। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের যেহেতু এবারে এমসিকিউ ফরম্যাট চলে এসেছে, থার্ড সেমিস্টারের সিলেবাসটা একই আছে, ফরম্যাটটা যেহেতু চেঞ্জ করেছে এমসিকিউ ফরম্যাটে, তাই জন্য দেখবে এই ফর্মুলাগুলো মুখস্থ করে যাও। এমনি তো তোমাদের নিট জেইর জন্য এগুলো করতেই হবে, তাছাড়া ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখবে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওখানে তো আর এরকম ডেরিভেটিভ করার বা ডিডাকশান করার সময় পাবে না, তাই মুখস্থ রাখতে হবে ফর্মুলাগুলো। আচ্ছা এখানে দেখো কি পেলাম, ই এক্স যদি ভেক্টর ফর্মে লিখি 2k বাই এক্সের কিউব, তার মানে ই প্রপোর্শনাল টু 1 বাই এক্সের কিউব। তার মানে কি দেখা গেল, ই কি থাকতো ইনভার্স স্কোয়ার ল, মানে 1 বাই এক্স স্কোয়ার থাকতো। যখন আমরা অ্যাক্সিয়াল পজিশন বা আমাদের অক্ষ বরাবর যখন ই ফিল্ড বার করতে যাব তখন তার মান হয়ে যাবে 1 বাই এক্সের কিউব। আচ্ছা এবার আমরা সেকেন্ড পয়েন্টে আসি, ই ফিল্ড অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্ট অফ এ ডাইপোল। পারপেন্ডিকুলার বাইসেক্ট মানে মনে করো এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে, এখানে আছে প্লাস কিউ, দুটোর জয়েনিং হচ্ছে আমার 2l, যেটা আমরা জানি। এটার পারপেন্ডিকুলার মানে এইটার লম্ব সমদ্বিখণ্ডক, বা এটা আমার পি পয়েন্ট। তাহলে এটাকে আমি অ্যাড করে নিই, এটা যোগ করে নিলাম। আচ্ছা এখানে দেখো কিছু কিছু আমার নামগুলো দিয়ে দিতে হবে। প্রথমে মনে করো এটা 1 নাম্বার, মনে করো এটা আমার 2 নাম্বার চার্জ। আচ্ছা 1 নাম্বার চার্জ দেখো মাইনাস আছে, আচ্ছা এখানে আমি আগে কয়েকটা নাম দিয়ে দিই। এটার অ্যাঙ্গেলটা আমার হচ্ছে থিটা, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে আর, এটা আমরা করে নিই। আচ্ছা এটা আমার ফার্স্ট চার্জ, এটা সেকেন্ড চার্জ। প্রথম চার্জের জন্য ই ফিল্ড মাইনাস চার্জ, তাহলে ই ফিল্ডের ডাইরেকশান কোন দিকে হবে, এই দিকে। তাহলে এটাকে আমি নিয়ে নিই ই1।
আচ্ছা, পজিটিভ চার্জের জন্য দেখো আউটওয়ার্ডে, তার মানে এটা হচ্ছে এদিকে E2 এটা, তাহলে নেট চার্জ কোন দিকে যাবে, নেট ফিল্ড হচ্ছে ই নেট এই সাইডে, ঠিক আছে। আচ্ছা, ই নেটের জন্য দেখো এইখানে আমরা অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, যেহেতু এটা আমার থিটা, এইরকম একান্তর কোণ, এটা যদি থিটা হয় এটাও আমার থিটা। E1 সমান কি লিখতে পারি, কে কিউ বাই, এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে আর বা আর স্কোয়ার, সমান কি লিখবো, কে কিউ বাই, আচ্ছা আর মানে হচ্ছে এটা, এর দূরত্ব মানে কি, এটা স্কোয়ার প্লাস এর স্কোয়ার, তার মানে এক্স এর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আচ্ছা, এটা কিন্তু আর স্কোয়ারের মান হচ্ছে এটা, E2 কত, কে কিউ বাই আর স্কোয়ার সমান কি, কে কিউ বাই এই দূরত্বটা, মানে এক্স এর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আচ্ছা, এবার তাহলে দেখো এই জায়গাটা খুব ভালো করে বুঝবে কিভাবে আমরা করলাম, এদিকে একটা যাচ্ছে E2, এদিকে গেল E1, তাহলে নেট কোন দিকে যাচ্ছে, ই নেটটা যাচ্ছে এই দিকে, ঠিক আছে। এবারে দেখো E1টা, এরা কি দুটোনের মধ্যে থিটা অ্যাঙ্গেলে আছে। আচ্ছা, E1টাকে দেখো আমরা এবার সাইন আর কসে ভাঙবো, সাইন কসে যদি E1টাকে ভাঙি তাহলে কি হবে, E1 হচ্ছে আমার এদিকে, আর একটা E1 এর যাবে এদিকে, আর একটা E1 হবে নিচের দিকে, নিচের দিকেরটা কি থাকবে, E1 সাইন থিটা, আর এদিকে যেটা যাবে সেটা হবে কি, E1 কস থিটা। আবার দেখো E2টাকেও আমরা সাইন কসে ভাঙবো, মানে লম্ব উপাংশে ভাঙছি, তাহলে ওপরের দিকে কি থাকবে, E2 সাইন থিটা, আর এইদিকে যাবে E2 কস থিটা। তার মানে দেখো সাইন থিটা আমার ক্যান্সেল আউট, যেহেতু E1 আর E2-র ভ্যালুটা দেখো সেম, সেম ভ্যালু মানে কি এরা দুজন ক্যান্সেল আউট হলো, তাহলে এখান থেকে কি লিখতে পারি, ই নেট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ই কস থিটা, এটা আমরা বলতে পারি। তাহলে কি লিখলাম, 2 ইন্টু ই এর ভ্যালু হচ্ছে কে কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু কস থিটা। এবার কি করব, আমরা কস থিটার ভ্যালুটা বসাবো, কস থিটা মানে কি জানি, ভূমি বাই অতিভুজ, তার মানে কি এল বাই আর, তাহলে এখানে বসিয়ে দিই 2 ইন্টু কে কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু এল বাই আর। তাহলে এখান থেকে কি ভ্যালু পেলাম, আচ্ছা এখান থেকে একবারে যদি আমরা আর এর ভ্যালুটা বসিয়ে দিই, আর এর জায়গাটা এখানেই একবারে বসিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, তাহলে কি আসছে, কে 2k কিউ ইন্টু এল ডিভাইডেড বাই এক্স এর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখান থেকে দেখো সাজিয়ে কি লিখতে পারি, কেটা যদি আলাদা লিখি, কিউ ইন্টু 2l, তার মানে কি পি ডিভাইডেড বাই এক্স এর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। সেম অ্যাজাম্পশন আমরা নেবো, এক্স স্কোয়ার, এক্স ভেরি ভেরি গ্রেটার দ্যান এল, তাহলে এক্স স্কোয়ারও ভেরি ভেরি গ্রেটার দ্যান এল স্কোয়ার, তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা সমান হবে এক্স এর স্কোয়ার, সরি প্লাস এল থেকে কি লিখবো, কে পি ডিভাইডেড বাই এক্স এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা যদি কেটে যায় তাহলে আসছে কে পি বাই এক্স এর কিউব, তাহলে ই নেট কত বেরোলো, কে ইন্টু পি বাই এক্স এর কিউব। তার মানে এই দুটো থেকে কি পেলাম আমরা, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ই অ্যাক্সিস বরাবর কি, তার মানে 2 ইন্টু ই বাইসেক্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমার এখান থেকে প্রুফ যেটা থাকে, এটা আগে প্রুফগুলো দেয়া হতো, ভীষণ ইম্পর্টেন্ট থাকতো, এখান থেকে প্রচুর নিট জেইতে প্রচুর অঙ্ক এসেছে এখান থেকে, এবং এটা খুব ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে যেহেতু তোমাদের এমসিকিউ হয়ে গেছে, এখান থেকে প্রচুর নিউমেরিক্যালস থাকবে। আচ্ছা এবার দেখো এই দুটো তো হয়ে গেল, এবার মনে করো অ্যাট এনি পয়েন্ট ই নেট, ডাইপোলের যে কোনো পয়েন্টে ই নেটের ভ্যালু থাকে কেপি বাই এক্স এর কিউব √1 প্লাস 3 কস স্কোয়ার থিটা। মোস্ট ইম্পর্টেন্ট এটা আমি আর ডিডাকশানটা করছি না, যদি তোমরা বলো ওই ডিডাকশানটা করে দিতে তাহলে আমাকে একবার কমেন্ট সেকশানে জানাবে, আমি করে দেবো। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, এখান থেকে যদি দেখো ই অ্যাক্সিস মানে কি, থিটার ভ্যালুটা 0 ডিগ্রি, তাহলে কি আসছে কেপি বাই এক্স এর কিউব ইন্টু √1 প্লাস 3 ইন্টু 1, তার মানে এটা থেকে কি পেলাম 2 কেপি বাই এক্স এর কিউব,
ই অ্যাক্সিস। আবার ই বাইসেক্ট কি পাবো, তার মানে থিটার ভ্যালুটা 90 ডিগ্রি, তাহলে কি লিখতে পারি, কেপি বাই এক্সের কিউব ইন্টু 1+0, তাহলে এটা কি আসছে, কেপি বাই এক্সের কিউব, ই পারপেন্ডিকুলার। তার মানে দেখো এই ফর্মুলাটা, একটা ফর্মুলা যদি মুখস্থ করো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো অ্যাঙ্গেল বলে দিলেই শুধু এই ফর্মুলাটা ইউজ করবে আর এখান থেকে অ্যান্সার বার করবে। আচ্ছা, আজকে তাহলে এত পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি নিয়ে আলোচনা করব।